হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম চচ্চড়ি। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ডিম চচ্চড়ি করার জন্য আমাদের লাগবে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা চেরা, সামান্য ধনেপাতা কুচি, টমেটো কুচি, 4টে ডিম, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, নুন এবং হলুদ গুঁড়ো। তো প্রথমে আমরা একটি গ্যাস জ্বালিয়ে নেব এবং গ্যাসতে আমরা একটি কড়াই চাপিয়ে দেব। এরপর এতে আমরা দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং এটিকে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এতে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব এবং আমাদের বাকি মশলা যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একে একে এতে আমরা দিয়ে দেব। তারপর এটিকে আমরা আবারও কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। বন্ধুরা, আমরা এটাকে কষতে থাকি। ততক্ষণ তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবে। এখানে আমাদের এটা কষা হয়ে গেছে। এবার এতে আমরা জল ঢেলে দেব এবং নেড়ে চেড়ে এটিকে আমরা সমান করে নেব। বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন ভিডিওটিতে। তো এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর বন্ধুরা, ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের ডিম চচ্চড়ি ঝোল এখানে একদম টকবক করে ফুটছে। তো এবার এটিকে আমরা সাইডে নামিয়ে রেখে দেবো। এবার আমরা ডিমগুলিকে ভেজে নেওয়ার জন্য তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার আমরা ডিমগুলিকে একে একে ভেজে নেব। তো প্রথমে আমরা এখানে সর্ষের তেল দিলাম ডিম ভাজার জন্য। এরপর আমরা একটি ডিমকে নিয়ে ডিমটিকে ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এতে সামান্য নুন দিয়ে দেবো এবং এটিকে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে এটিকে আমরা দুই ভাগে ভাগ করে নেব এবং একটি পাত্রে তুলে নেব। এবার একইভাবে আমরা আরও বাকি 3টি ডিমগুলিকে ভেজে নিয়ে এই পাত্রে তুলে নেব। আমাদের সব ডিমগুলি ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা ডিম চচ্চড়ির ঝোলটিকে চাপিয়ে দেবো এবং একে একে ভেজে রাখা সব ডিমগুলি এতে দিয়ে দেব। কিছুক্ষণ পর আমাদের ডিম চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এটা কি সুন্দর বেশ টকবক করে ফুটছে। তো এবার এটিকে আমরা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমরা ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের ডিম চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। তো এবার উপর থেকে আমরা সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এবং এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর তো বন্ধুরা, ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের ডিম চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবার এটিকে আমরা সুন্দর একটি পাত্রে ঢেলে পরিবেশন করব।